হ্যালো বন্ধুরা, সকাল সকাল আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। একদম বর্ষার ভিডিও চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা, আজকে আমি কই মাছ পাইছি বর্ষার জলে। এই যে হাঁড়িতে করে ধরে নিয়ে আসছি বন্ধুরা। এই দেখুন, ও বাবা, তিনটে কই মাছ, তিনটে নড়ছে। বন্ধুরা এই যে কই মাছ তিনটে ধরে নিয়েছি বন্ধুরা। চলুন বাড়ি থেকে কথা বলছি। বন্ধুরা, আমি একদম গ্রামের বউ, তো আমি যতটা চেষ্টা করি গ্রামের এই সব ভিডিওগুলো শেয়ার করতে আপনাদের সঙ্গে। আর এই ভিডিওগুলো করতে আমি ভালোবাসি বন্ধুরা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এইদিকে চলে আসো। দেখুন বন্ধুরা, কই মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি। এখন মাছটা কাটা হবে। তো ওই বর্ষার জলে তিনটে পাইছি, দেখাচ্ছি আপনাদেরকে। এখানটা ক্যামেরা নিয়ে এসো। দেখুন বন্ধুরা, তিনটে মাছ কি সুন্দর আছে এক জায়গাতে। এই মাছটা এখন কেটে নেবে। চলুন। যা। কেটে ফেলবে বলে রেখে দে। বন্ধুরা, মা এই তিনটে মাছ এখন কেটে নেবে। দেখুন, মাছ তিনটে এখন বন্ধুরা মা কেটে নেবে। এত এর ঘান শক্তি বেশি, যতই মারো আর যাই করো নড়েই যাবে। বন্ধুরা, মা শুকনো ছাই নিয়েছে উনান থেকে। তো সেই ছাই না হলে তো এই রকম মাছ কিন্তু খুবই পিচ্ছিল, আর তারপরে হচ্ছে কি কাঁটা দিয়ে দেয়। তো সেই জন্যে উনানের শুকনো ছাই দিয়ে মা এভাবে মাছগুলো কাটছে। আমাকে তো কাটতে নেই বন্ধুরা, আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। আর আমি নেক্সট যখন আমি সুস্থ হয়ে যাব তখন কিন্তু মাছ কাটার ভিডিও আমি শেয়ার করে আপনাদেরকে দেখাবো। মাছ কাটা থেকে রান্না পর্যন্ত সব কাজকর্মই আমি করতে ভালোবাসি বন্ধুরা। এর আগে তো ভিডিও অনেক পোস্ট করেছি মাছ কাটার। তো যে কোনো জাওলা মাছ আমি জাওলা মাছ এবং সামুদ্রিক মাছ সমস্ত মাছই কাটি। আপনাদের এরকম গ্রামের ভিডিও দেখাতে ভালোবাসি বন্ধুরা। আমি চেষ্টা করি এরকম ভিডিওগুলোই আমি ব্লগে তুলে ধরার। তো বর্ষায় যেহেতু এই মাছগুলো পাচ্ছি, এখনও বর্ষা হবে, তো আরও বিভিন্ন মাছ যখন পাবো তখন সেই ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। এরপর বন্ধুরা মাছগুলো আমি ধুয়ে নেব। তিনটে বর্ষায় পেয়েছি। আজকে এটার একটা ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব টিফিন বক্সে করে। তো ভাপার রেসিপি খেতে কিন্তু কই মাছের ভালো লাগে। এর আগেও ঝোল খেয়েছি অনেকবার, তো মনে হলো একবার ভাপাটা করি। তো আপনাদের সঙ্গে চলুন শেয়ার করব কীভাবে করছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। প্রথমেই বলে দিই কই মাছ ভাপা করার ক্ষেত্রে কী কী উপকরণ লাগছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ নিয়েছি, অল্প করে ধনে নিয়েছি, আদা কুচি, আস্ত জিরে, কালো সরিষা, আর নিয়েছি অল্প একটু সরিষা। যেহেতু আমার তিনটে মাছ, তো সেই অনুযায়ী আমি মশলাপাতিগুলো নিয়ে নিয়েছি। প্রথমেই শিলপাতাতে আমি এগুলো বেটে নেব বন্ধুরা। তো শিলপাতায় অল্প একটু জল দিয়ে আমি বেটে নিচ্ছি। ভালো করে বেটে নেওয়ার পর তারপরে আমি মাছের ম্যারিনেশনটা করব বন্ধুরা। আপনারা দেখবেন মশলাপাতি ভেজে নেওয়ার থেকে শিলপাতায় যদি কাঁচা এভাবে বেটে নেওয়া যায় তার কিন্তু স্বাদটা কিন্তু বেশি হয়। শিলপাতায় বাটা হয়তো অনেকটা খাটুনি হয়ে যায়, কিন্তু ভালো লাগে, টেস্টটা খুব ভালো হয়। এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ওই তিনটে মাছ। এতে প্রথমে আমি লবণটা মাখিয়ে নেব এই মাছের মধ্যে। আর সেই জন্য আমি নিয়েছি একটা রকম টিফিন বক্স। টিফিন বক্সটা ছিল আমার ঘরের মধ্যে একদম নতুন।
তো এই টিফিন বক্সটার মধ্যেই আমি কিন্তু ম্যারিনেশন করব। আলাদা পাত্র নেওয়ার কোনো দরকার নেই। প্রথমেই জল ঝেড়ে নেওয়া হয়েছে মাছ থেকে, তারপর আমি লবণটাকে মাখিয়ে নিচ্ছি একটা জায়গাতে। মাখিয়ে নেওয়ার পর সরাসরি চলে আসবো টিফিন বাক্সতে, এবার তৈরি করব ম্যারিনেশন। প্রথমে ওই মশলা বাটাটা আমি দিয়ে দিলাম টিফিন বক্সে। একটু তেলের পরিমাণ হয়তো বেশি লাগবে, কিন্তু এইটুকুই, এটাই কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হবে বন্ধুরা। তো এরপরে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ ও লবণ দিয়ে ভালো করে ম্যারিনেশনটা তৈরি করে নিচ্ছি আগে টিফিন বক্সের ভিতরে। এরপর একটা একটা মাছ দিয়ে উল্টে পাল্টে ভালো করে মাছের গায়ে এই মশলাপাতিটা আমি মাখিয়ে দেব। দেখবেন এর স্বাদ সবথেকে দুর্দান্ত। যদি এই টিফিন বক্সটা ভাতের মধ্যে দিয়ে যাওয়া যায়, যখন ভাত হবে সেই টেস্টটাও খুব ভালো। তো আমার যেহেতু বাসাতে ভাতটা আগে হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু এটা কড়ার মধ্যে জল দিয়েই তৈরি করব। তো ভাতটা যেহেতু আগে করে নিয়েছি বন্ধুরা, এখন এরপর আমি কড়াইতে জল দেব, তারপর তৈরি করে দেখাবো আপনাদেরকে। 3টে মাছকে ভালো করে মাখাচোখা করা হয়ে গেছে। এরপর আমি টিফিন বক্সের মুখটা বন্ধ করে দেব। আর মশলা মাখা হাতটা একটু ধুয়ে অল্প করে জল আমি এতে দিয়ে দেব, কারণ মাছটা সিদ্ধ হবে আর একটু গ্রেভি তৈরি হবে। তো এরপরে আমি দেখুন কি করি। তো আমার ভালো করে মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি টিফিন বক্সটার ঢাকনাটা আমি দিয়ে দেব। হাত ধুয়ে জলটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এরপর কিন্তু আমি ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আগে দেইনি, এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা ওপর দিয়ে 2-3টে দিয়ে টিফিন বক্সের মুখটা ভালো করে বন্ধ করে দেব। এরপর সরাসরি চলে আসবো আমি চুলায়। তো চুলাতে এসে প্রথমে কড়াইতে কিছুটা জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিয়েছি, তারপরে টিফিন বাক্সটা ভালো করে মুখটাকে বন্ধ করে আমি দিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে করে ভাপে সিদ্ধটা হয়। তো অল্প অল্প জাল দেবো বন্ধুরা, এটা স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছি। ব্যাস আমার সিদ্ধ হয়ে গেছে, মিনিট 10-15 সময় লেগেছে বন্ধুরা। তারপর আমি টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি। আর সত্যি বলতে কি, ভিতর থেকে যে একটা ভাপটা উঠে এলো, সেই গন্ধটা কিন্তু খুব ভালো লাগলো। এবং সেটাতেই কিন্তু প্রচুর, মানে গন্ধটা এত সুন্দর, তাতেই এক থালা ভাত মনে হয় খেয়ে নেওয়া হয়ে যাবে। তো এই দেখুন কত সুন্দর মাছ একদম ছেড়ে গেছে, একদম খুলেই গেছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। মাছটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা। আর আসল হচ্ছে এই গ্রেভিটা, সর্ষে পোস্ত বাটার এই গ্রেভিটাই কিন্তু হচ্ছে আসল। এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা হয়তো খাওয়া হয়ে যাবে। হয়তো বলছি, বলা ভুল, কিন্তু পুরো ভাতটাই আমরা খেয়ে নেব। তা আমাদের দুপুরের আইটেম ছিল এই কই মাছের ভাপা, আর ছিল কুমড়ো আলু ভর্তা। তো কুমড়ো আলু ভর্তা প্রথমে মেখে দিয়ে দিয়েছি বাপির পাতে। বাপিকে এখন দিয়ে দিচ্ছি একটা মাছ, আর সঙ্গে দিচ্ছি গ্রেভিটা। মাছের যে গ্রেভি তৈরি হয়েছে সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর বাপি খেতে শুরু করে দিয়েছে, এদিকে আমিও নিয়েছি কুমড়ো আলু ভর্তা মাখা। এটা দিয়ে প্রথমে ভাতটা খাবো, তারপরে আমি মাছটা আমি নেব। সত্যি বলতে কি, ভর্তা রেসিপি তো খুবই ভালো। ভাত পাতে কোনো একটা ভর্তা বা ভাজা যাই হোক, একটা প্রথমে নেবো, তারপরে মাছ হোক সবজি হোক যে কোনো তরকারি তারপরে দিয়ে আমি খাই। তো এরপরে আমি মাছটা নিয়ে নিলাম পাতে, আর নিয়ে নিলাম সর্ষে বাটার সেই গ্রেভিটা। সত্যি বলতে কি, এটা কই মাছ দিয়ে করেছি বন্ধু, শিঙি, মাগুর, ইলিশ বা আপনি যে কোনো মাছেরই এরকম চাইলে করতে পারেন। কিন্তু এক একটা মাছের স্বাদ বন্ধুরা এক এক রকম হবে, এক একটা মাছের স্বাদ এক এক রকম। কই মাছের দিয়ে করলাম, এটা কই মাছের স্বাদ পাবো। আরও বিভিন্ন যে সমস্ত মাছের করব সেই সব মাছের স্বাদ পাবো। কিন্তু সর্ষে বাটার একটা আলাদা গন্ধ, সঙ্গে কাঁচা সরিষার তেল দেয়া, আর সেটার একটা গন্ধটাই আলাদা। তাই বন্ধুরা দুপুর হয়ে গেছে, ফ্যামিলির সবাইকে নিয়ে বসে জমিয়ে খাচ্ছি বন্ধুরা। আপনারাও হয়তো এই সময় খাচ্ছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম ভাপার রেসিপি বা বর্ষাকালের অন্য ভিডিও, এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টের নিচে লিখে জানাবেন। ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন। আর তারপরে এরকম রেসিপি যদি ভালো লেগে থাকে, আপনারা নিশ্চয়ই নিজেরাও বাড়িতে তৈরি করে খাবেন বন্ধুরা। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো হলে একটা লাইক চাই, কমেন্ট চাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
এই কই মাছটার পেটের ভিতরে ডিম আছে বন্ধুরা, দুটো ছড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কই মাছের ডিম না খেতে ভীষণ ভালো লাগে, দেখবেন সুস্বাদু। দুটো ডিমের ছড়ি আমি পেয়েছি বন্ধুরা, কত সুন্দর লাগছে। দেখবেন মাছের ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে এই কই মাছের ডিমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।